হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ওয়ার্ল্ড। তো মা বহুদিন ধরে হসপিটালে অ্যাডমিট আছে। যখন তোমরা দেখেছো পুনে থেকে আমরা চলে আসার পর থেকেই মা হসপিটালেই ভর্তি ছিল। মায়ের গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটা অপারেশন হয়ে যাওয়ার পরেও মাকে আমরা সুস্থ করতে পারিনি ডাক্তার, কারণ ওখানে একটা লিকেজ হয়ে গেছিলো, পিত্তনালী যেটা আমাদের, সেখানে লিকেজ হয়ে গেছিলো, যার কারণে মায়ের পেটে জল জমে যাচ্ছিলো। তো এই কারণে আমরা এখন যাচ্ছি আবার মায়ের কাছে দেখা করতে হসপিটালে। তো দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, সেটাও শেয়ার করছি। আর ইনফেকশান এত বেড়ে গেছিলো, লাঞ্চ অবধি চলে গেছিলো। তো ডক্টরেরা প্রথমে বুঝতে পারেনি যে কেন পেটে জল জমছে। ওরা বক্তব্য ছিল যে ওনার সুগার আছে, থাইরয়েড আছে, যাই হোক আছে, তো যার কারণে শুকনো হচ্ছে না ইনফেকশন তাড়াতাড়ি। আর এই যে আমি আর দিদি যাচ্ছি, দিদি এখানে ক্লান্ত একটু শুয়ে পড়েছে। তো মাকে তারপরে মুকুন্দপুরে RN টেগর যে নার্সিংহোম, ওখানে রেফার করে দিয়েছিল। তো এখানে দেখো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মাকে টেস্টের জন্য নিয়ে বেরোচ্ছে। আর এখানে ICUতে তো খুবই মাকে ধরতেও পারছিলাম না, দেখতেও পাচ্ছিলাম না ওই কাঁচের বাইরে দিয়ে। আর এটা হচ্ছে থার্ড OT, যেখানে মাকে নল লাগানোর জন্য নিয়ে যাচ্ছিলো, যে যাতে ড্রেন আউট করে পেটের জলটা বার করে দেওয়া হয়। দেন তারপরে RN টেগরে রেফার করে দিয়েছিল। এই সময়টা খুবই খুবই তো যাই হোক, সেটা অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তো এখন মা ভালো আছে ঠাকুরের দয়া, মাকে ঘরে নিয়ে এসেছি। আর আমিও বাড়িতে চলে এসেছি। তো এই যে মা মহাদেব, মা কালী, এখানে একটা গঙ্গাও আছে, মা গঙ্গা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বড় একটা সময়ের পর গ্যাপ গেল। মায়ের সাথে অনেকটাই মা যুদ্ধ করেছে। অনেক রকমের পাইপ, নল, বিভিন্ন রকমভাবে মাকে ফুটো ফাটা করে, যাই হোকভাবে মা লিটারেলি বাড়িতে ফিরে এসেছে। আমরা খুশি। এইভাবে মা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠুক, মা কালীর দয়া। আর তোমরাও সবাই ভালো থেকো, কারোর যেন না এইভাবে হয়। তো সবাই এখন সুস্থভাবেই থেকো। তো এই যে মা গঙ্গা যাওয়ার আগে, হসপিটাল থেকে যাওয়ার আগে ভাবলাম এখানে মা গঙ্গাকেও প্রণাম করে, মা কালীও ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে লঞ্চ যাচ্ছে। আর লাস্টে দেখাবো যে মায়ের কতগুলো পাথর বেরিয়েছে। 180 200-র কাছাকাছি মায়ের পাথর বেরিয়েছে খালি। আর সেই মানুষটাকে কীভাবে যে আমরা এখন দেখেছি, সেটাই আমরা বুঝতে পারছি না যে ফিরে এসেছে সে আমাদের কাছে। আমরা তো একসময় ভেবেছিলাম মাকে আর ফিরে পাবো না। তো যাই হোক, ভগবানের দয়ায় ফিরে এসেছে। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আর এই দেখো পাথর।